ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 21, 22 এবং 23 পাতার অঙ্ক নিয়ে। তবে দেখো এই পাতায় লেখা আছে ক্যালেন্ডার তৈরি করি। তাহলে এর আগে আমরা থ্রিতে কি ক্যালেন্ডার শিখেছিলাম। তবে দেখো লেখা আছে এখানে জানুয়ারি 2014। তাই 2014 সালের এটা জানুয়ারি মাসের ক্যালেন্ডার। কেমন বলছে 2014 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার দেখি ও স্কুলের ছুটির দিনগুলি লাল কালি দিয়ে গোল দাগ দেই। তাহলে আমার স্কুলে মোট কদিন ছুটি। তবে দেখো এখানে লাল কালি যেগুলো দেওয়া আছে সেগুলো স্কুলের ছুটির দিন, এবং যেগুলো ছুটির দিন সেগুলো তোমাকে লাল কালি দিয়ে গোল করতে হবে। দেখো একটা করে দেওয়া আছে রবিবার দিন ছুটির দিন, তবে লাল কালি দিয়ে গোল করা আছে। তোমরা লাল কালি দিয়ে বাকিগুলো গোল করে নেবে। আমি আপাতত এখানে নীল কালি দিয়ে গোল করে তোমার দেখিয়ে দিচ্ছি। তাহলে 12 তারিখটাও ছুটি থাকবে রবিবার দিন, 19 তারিখটাও ছুটি থাকবে রবিবার দিন, আর 26 তারিখটাও ছুটি থাকবে রবিবার দিন। কেমন তোমরা লাল কালি দিয়ে গোল করবে, ঠিক আছে। তাহলে 1, 2, 3, 4 কদিন ছুটি পেলাম না, আমার স্কুলে মোট 4 দিন ছুটি। কেমন তাহলে জানুয়ারি মাসের 2014 সালের জানুয়ারি মাসে আমরা 4 দিন ছুটি পেলাম। এরপর কি বলেছে দেখো, এবার আমি নিজে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসের ক্যালেন্ডার তৈরি করি ও ছুটির দিনে লাল কালি দিয়ে গোল দাগ দেই। কেমন তবে দেখো ফেব্রুয়ারি মাস 2014 সাল, তবে তার আগে দেখতে হবে জানুয়ারি মাস কবে শেষ হয়েছে না শুক্রবার শেষ হয়েছে 31 তারিখ। কেমন তাহলে তারপরে মাসটা কিবার শুরু হবে না শনিবার শুরু হবে। তাহলে ফেব্রুয়ারি মাস শুরু হবে শনিবার। তাহলে এখানে 1 তারিখ, 2, 3, 4, 5 এভাবে লিখে যাবে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। যেহেতু 2014 সাল লিপিয়ার বছর নয়, তাই কি মাস, তাই ফেব্রুয়ারি মাসটা কি হবে না 28 তারিখে মাস হবে। কেমন তাহলে এরপরে আমরা যেগুলো ছুটির দিন সেগুলো আমরা লাল কালি দিয়ে গোল দাগ দিয়ে দেবো। তাহলে রবিবার দিন দেখো ছুটির দিন আছে, তাহলে এখানে আমরা গোল দাগ দিয়ে দেবো 2 তারিখ, 9 তারিখ, 16 তারিখ আর 23 তারিখ হচ্ছে ছুটির দিন। কেমন এরপরে দেখো এপ্রিল মাস, তাহলে কিবার শুরু হবে না, যেহেতু ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে শুক্রবার দিনে 28 তারিখ। কেমন তাহলে শনিবারও এখানে মাস শুরু হবে। তাহলে এখানে হবে শনিবার 1 তারিখ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এভাবে লিখবে। 20, 22, 23, 24, 25, 26, 27, 28, তারপর দেখো 29, 29, তারপরে এখানে হবে 30। কেমন তাহলে এপ্রিল মাস হচ্ছে 30 দিনের মাস। তাহলে এখানে 30 তারিখ রবিবার দিন ঘুরে আসবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা লাল কালি দিয়ে গোল দাগ করে দেবে। 30 তারিখ হচ্ছে রবিবার দিন গোল দাগ হবে, 2 তারিখ গোল দাগ হবে, 9 তারিখ গোল দাগ হবে, 16 তারিখ গোল দাগ হবে, 23 তারিখ গোল দাগ হবে। এরপরে দেখো লেখা আছে যেসব মাসের দিন সংখ্যা 31 সেগুলি হলো, তাহলে কোন কোন মাস দেখো আমি এখানে লিখে রেখেছি। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর আর ডিসেম্বর, এই মাসগুলো হচ্ছে 31 দিনে হয়। কেমন আর যেসব মাসের দিন সংখ্যা 30 দিন সেগুলি হলো দেখো এপ্রিল মাস, জুন মাস, সেপ্টেম্বর মাস আর নভেম্বর মাস, ঠিক আছে। এরপর দেখো বলছে যে বছর লিপিয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে বলতো 29 দিনে। কেমন তাহলে লিপিয়ার বছরে মাসটাতে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 29। কেমন আর যে বছর লিপিয়ার নয় সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28, ঠিক আছে। তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হবে, কখনো 29 আবার কখনো 28। কেমন এরপর দেখো লিপিয়ার সালগুলি দেখো 2008 লেখা আছে, এরপর হবে 2012,
যে সালটিকে 4 দিয়ে ভাগ করা যাবে সেই সালটা হবে লিপ ইয়ার বছর। 4 বছর অন্তর লিপ ইয়ার বছর আসে বা অধিবর্ষ। তারপর 2016, 2020, 2024 আর 2028। কেমন? আর লিপিয়ার নয় সালগুলি 2009, তারপরে হবে 2010, 2011 আর 2013। 12 হবে না, কারণ 12 হচ্ছে লিপিয়ার বছর। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি জানতে পারলাম না, ক্যালেন্ডার দেখে সাল, মাস আর মাসের দিন সংখ্যা, লিপিয়ারে কত দিনে হয় ফেব্রুয়ারি মাস, কেমন, আর ক্যালেন্ডারে লাল কালি থাকলে কি হয়, ছুটির দিন হয়, সেগুলো আমরা এই পাতা থেকে জানতে পারলাম। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো ওই পাতা লেখা আছে বার্ষিক ক্রীড়ার প্রস্তুতি। আমাদের স্কুলে 21শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে, তাই 2 সপ্তাহ ধরে তার প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন ইভেন্টে নাম দিয়েছি: বস্তা দৌড়, অঙ্ক রেস, লং জাম্প, দৌড়, চামচগুলি, বিস্কুট রেস, সঙ্গী বাছাই, যেমন খুশি সাজো ইত্যাদি নানা রকম ইভেন্ট আছে। বলছে কিন্তু 2 সপ্তাহ বলতে ঠিক কত দিন? তাহলে দেখো লেখা আছে 1 সপ্তাহ বলতে ক্যালেন্ডার থেকে পাই। তাহলে দেখো সপ্তাহ শুরু হচ্ছে রবিবার, তাহলে এখানে লিখবে সোম, আমি লিখে দিচ্ছি সোম, রবি সোম। এখানটা লিখবে মঙ্গল, এখানটা লিখবে বুধ, এখানটা লিখবে বৃহস্পতি, আর এখানটা লিখবে শুক্র। কেমন? তাহলে দেখো শনি লেখা আছে এখানে, তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 7 দিন হচ্ছে, অর্থাৎ 7 দিন। তাহলে আমরা 1 সপ্তাহ মানে কদিন জানলাম না, 7 দিন জানলাম। 7 দিনে 1 সপ্তাহ, তাই 2 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন গুণিত 2 সমান হবে 14 দিন। কেমন? আমাদের প্রস্তুতি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। দ্বিতীয় সপ্তাহ বা 2 সপ্তাহ একই লাইনে লিখে পাই। তবে জানুয়ারি মাসটা তোমরা এর আগের পাতা উল্টে দেখবে, জানুয়ারি মাসের ক তারিখ? 7 তারিখ শুরু হয়েছে মঙ্গলবার। কেমন? তাই মঙ্গলবার প্রস্তুতি শুরু হয়েছে 2 সপ্তাহ আগে, বলেছে 21শে জানুয়ারি আগে। তাহলে মঙ্গলবার থেকে দেখো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, তাহলে এইখানে একটা সপ্তাহ শেষ হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7 দিন হচ্ছে। আবার দেখো 14, 15, 16, 17, 18, 19, 20 দ্বিতীয় সপ্তাহ হচ্ছে। তাহলে এইটা প্রথম সপ্তাহ আর এটা দ্বিতীয় সপ্তাহ। বলছে অর্থাৎ ড্যাশ জানুয়ারি থেকে আমাদের প্রস্তুতি চলছে 7ই জানুয়ারি থেকে। তাহলে এখানে লিখবে 7 তারিখ। কেমন? বলছে 3 সপ্তাহ সমান কত দিন? আমরা এর আগে শিখে নিয়েছি 7 দিনে 1 সপ্তাহ, তবে 7 গুণিত 3 সমান 3 7 21 দিন। 2 সপ্তাহ 3 দিন মানে কত হবে? 7 গুণিত 2 যুক্ত 3, তাহলে 7 দিয়ে 14, 3 কত হবে? 15, 16, 17 দিন। কেমন? এবার দেখো আবার 42 দিন সমান কত সপ্তাহ? না, 42কে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করব কেন? কারণ 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 6 7 42, 42 দিন মানে 6 সপ্তাহ। এরপর দেখো লেখা আছে নিজে করি, 3 সপ্তাহ 4 দিন। তাহলে 3 সপ্তাহ 4 দিন মানে 7 গুণিত 3 যুক্ত 4, তাহলে কত হবে? 3 7 21, আর তার সঙ্গে 4 যোগ করো, 25 দিন হবে। তাহলে 3 সপ্তাহ 4 দিন মানে হচ্ছে 25 দিন। 4 সপ্তাহ 2 দিন, তাহলে 7 গুণিত 4 যুক্ত 2, 4 7 28, 2 কত হচ্ছে? না 30 দিন। কেমন? এবার দেখো 35 দিন, তাহলে 35 দিন সমান কত সপ্তাহ বলেছে? তাহলে 35কে আমরা 7 দিয়ে ভাগ করব, কারণ 7 দিনে 1 সপ্তাহ। 5 7 35 সমান 5 সপ্তাহ। বলছে 2011 সালের ফেব্রুয়ারি মাসে কটি সপ্তাহ আছে? 2011 সালে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে, তাহলে 4 7 28, 4টি সপ্তাহ আছে। 28কে 7 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি আমরা। 4 7 28, ওই 4টি সপ্তাহ আছে। বলছে 1 বছরে কতগুলি সপ্তাহ আছে? 1 বছরে আছে 52টি সপ্তাহ। কতগুলি সপ্তাহ আছে? 1 বছরে আছে 52টি সপ্তাহ আছে। কেমন? তাহলে দেখো এই পাতে আমরা কি শিখলাম না, দিনে ও দিনকে সপ্তাহে প্রকাশের ধারণা শিখলাম। 1 মাসে ও 1 বছরে কত সপ্তাহ হয় সেটাও আমরা এই পাতা থেকে শিখে নিলাম। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় আছে লালির কুকুরের ছানাদের দেখি। তবে দেখো কি কুকুরের ছানা এখানে দেখতে পাচ্ছি আমরা। বলছে লালি আমার বন্ধু।
লালিদের গোয়াল ঘরের পাশে দুটি কুকুরের থাকার ঘর। প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে। কুকুরের সাদা রঙের ছানার বয়স 5 মাস 21 দিন আর কালো রঙের ছানার বয়স 4 মাস 18 দিন। তাহলে কোন কুকুরের ছানা কত বড় দেখি? দেখো লেখা আছে কুকুরের সাদা রঙের ছানার বয়স 5 মাস 21 দিন আর কুকুরের কালো রঙের ছানার বয়স 4 মাস 18 দিন। তাহলে এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাবো আমরা। তাহলে চলো আমরা বিয়োগ করি। 21 থেকে 18, তাহলে 1 থেকে 8 মানে 11, 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 3। আর 5 থেকে 4 দেখো হাতে 1 আছে, তাহলে 2, 2 0, 4 পর 5 কে যাও 1 কাটে, তাহলে 1 মাস 3 দিন। তাহলে কুকুরের কোন রঙের ছানা? সাদা রঙের ছানা, তাহলে এখানে লিখবে সাদা। কুকুরের সাদা রঙের ছানা 1 মাস 3 দিনের বড়। কেমন? এরপর দেখো 5 মাস 21 দিন সমান দেখো 5 গুণিত 30 লিখেছে, কারণ এর আগে আমরা শিখেছি 30 দিনে 1 মাস হয় সাধারণত। তাহলে 5 মাস 21 দিন সমান 5 গুণিত 30 দিন যুক্ত হবে 21। তাহলে দেখো গুণ করো, 3 5 কত হবে? 15, 150 দিন যুক্ত 21 দিন। এবার যোগ করলে কত হবে? 171 দিন। কেমন? এরপর দেখো 4 মাস 18 দিন, তাহলে কি লিখবো? না 4 গুণিত 30 দিনে 1 মাস, তাহলে এখানে 30 লিখবো। 18 দিন যুক্ত এখানে 18 বসিয়ে দেবো। তাহলে 3 4 12, তাহলে 4 মাস মানে 120 দিন যুক্ত 18 দিন। 30কে 4 দিয়ে গুণ করতে 120 পেয়েছি, তার সঙ্গে 18 যোগ করছি। 18 যোগ করলে কত হবে? না 138 দিন। কেমন? এরপরে দেখো দুটি কুকুরের দুটি ছানার মোট বয়স কত এখানে বের করতে হবে। আমরা যেমন আগে কি এখানে বিয়োগ করেছিলাম, সাদা রঙের ছানার কুকুরের বয়স ছিল 5 মাস 21 দিন আর কালো রঙের ছানার বয়স ছিল 4 মাস 18 দিন। এটা যেমন বিয়োগ করেছি ঠিক এখানে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 5 মাস 21 দিন আর 4 মাস 3 দিন। কেমন? 4 মাস এটা 18 দিন হবে। 4 মাস 18 দিন। কেমন? তাহলে 8 একে কত হবে? 8 একে হবে 9, 8 একে 9 আর 2 একে 3, তাহলে 39 দিন হচ্ছে। কেমন? আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 39 দিন হবে। আর 5 4 9 মাস, এখানে 9 মাস হবে। এবার দেখো 39 দিন তো আমরা লিখতে পারবো না, কারণ জানি আমরা 30 দিনে 1 মাস হয়। তাহলে সমান কি হবে? এখানে 9 মাস লিখবে। 39 থেকে 30 বিয়োগ করে নেবে, 30 যুক্ত হবে 9। কেমন? তাহলে এরপর দেখো 30 দিন মানে 1 মাস, তবে 9 মাসের সঙ্গে 1 মাস যোগ হবে, তবে 9 যুক্ত 1 মাস, এখানে 9 দিন সমান দেখো 9 একে 10 মাস 9 দিন। তাহলে এদের মোট বয়স হবে দুটি কুকুরের 10 মাস 9 দিন। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।